আমি আমার প্রথম স্ত্রীকে অনেক কষ্ট করে রাজি করিয়ে দ্বিতীয় বিয়ে করেছিলাম। তবে আমার বউটা একটা শর্ত দিয়ে রেখেছে, আমি যদি বিয়ে করি তাহলে তাদের দুজনকে সমানভাবে ভালোবাসতে হবে। যদিও তার শর্ত আমি মেনে নিয়েছিলাম, কারণ আমি চাই সত্যি দুজনের প্রতি ন্যায় বিচার করতে। আমার প্রথম স্ত্রীর ঘরে 2টা সন্তান রয়েছে। আমি আমার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এখন বিদেশে থাকি। দ্বিতীয় স্ত্রীকে এই আশ্বাস দিয়েছিলাম যে আমি দুজনকে সমানভাবে ভালোবাসবো, কারোর প্রতি কখনো অবিচার করব না। প্রতি 2 বছর পর জানুয়ারি বা ডিসেম্বরে আমি 1 মাসের জন্য দেশে আসি। তখন আমার প্রথম স্ত্রী আর সন্তানদের সময় দিয়ে খোঁজ খবর নিই। তবে আমার প্রথম স্ত্রী খুব আবেগী প্রবণ, সে আমাকে এক মুহূর্তের জন্য ছাড়তে চায় না। যখনই আমি দেশে আসি আমার প্রথম স্ত্রী কখনো আমাকে পিছু ছাড়তে চায় না, হুট করে জড়িয়ে ধরে কান্নাকাটি করে ফেলে। এমনকি আমার মেয়েটা থাকলেও সে লজ্জা পায় না, একটা ছোট বাচ্চার মতো আচরণ করে, আমাকে আঁকড়ে ধরে কাঁদতে থাকে। আমি জানি সে এমন কেন করছে, কারণ সে আমার প্রথম স্ত্রী, সে খুব কষ্ট পায়, আমাকে মিস করে। তবে এটা সে মেনে নিতে পারে না আরেকজনের সাথে আমি বিদেশে থাকি, অথচ তার কাছে থাকি না। কিন্তু আমারও কিছু করার নেই, আমি যে দেশে আছি সেখানে একসঙ্গে 2 স্ত্রী নিয়ে থাকা সম্ভব না। যদি সরকার বা প্রশাসন কোনোভাবে জানতে পারে তাহলে আমাকে দেশে পাঠিয়ে দিবে। 2 বছর অন্তর অন্তর 1 মাসের জন্য আসি দেশে। আমি 1 মাসের জন্য দেশে আসলেও আত্মীয় স্বজন সবার সাথে দেখা করতে হয়, যেমন আমার মা বাবার সাথে দেখা করতে হয়, আমার ভাই বোনদের সাথে দেখা করতে হয়, বন্ধু বান্ধব সবাই তো আছে। কিন্তু আমার প্রথম স্ত্রী চায় তাকে সময় দিয়ে সব সময় তার পাশেই থাকি, একটা সেকেন্ডের জন্য আমাকে সে ছাড়তে চায় না। সব সময় হাউমাউ করে কাঁদতে থাকে, পারলে তো এটাও বলে তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাও। ইদানিং তার এত ন্যাকামি দেখলে আমার খুব খারাপ লাগে। ক্ষণে ক্ষণে কাঁদে, ক্ষণে ক্ষণে মন খারাপ করে থাকে। মাঝে মাঝে তো বলতে মন চায় থাকলে থাকো, না থাকলে চলে যাও। আর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নিও, যে তোমাকে সঙ্গ দিতে পারবে, সারাদিন তোমাকে নিয়ে ঘুরতে পারবে। আমি তো বিদেশ থাকি, আমার তো চাকরি আছে, তোমাকে নিয়ে ভাবলে তো চলবে না। আর যদি তোমার কোনো সহযোগিতা লাগে তাহলে বলো, কিন্তু দয়া করে কিছুক্ষণ পর পর মুড অফ করে থাকো না, কান্নাকাটি করিও না। আমার মুখে এমন কথা শুনে সে আরো ভেঙে পড়লো কাঁদতে কাঁদতে। আমার স্ত্রী বলল, ইউজ করা শেষ, এখন তো আমি বোঝা হয়ে গেছি তাই না? এই জন্য যখনই আমি শুনেছিলাম তুমি আরো একটা বিয়ে করে নিয়েছো, সেদিন রাতে আমি নিজেকে শেষ করতে চেয়েছিলাম, কিন্তু বাচ্চাদের কথা ভেবে কিছুই আর করতে পারলাম না। আমি এতগুলো খারাপ কথা বললাম কিন্তু তার কোনো গায়েই লাগলো না। এরপর দেখলাম হাত জোর করে অনুরোধ করলো, প্লিজ এই ধরনের কথা আর কখনো বলিও না, আমি এগুলো মেনে নিতে পারবো না, আমি তোমাকে ছাড়া কিছুতেই থাকতে পারবো না। তুমি আমার জীবনে প্রথম পুরুষ, আমার জীবন সঙ্গী, তুমি আমাকে কখনো এই কথা বললো না। আমি সেদিন নির্বাক হয়ে গিয়েছিলাম। আমি জানি আমি আমার প্রথম স্ত্রীকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি কি করব? আমার তো আর ইচ্ছে করে কষ্ট দিচ্ছি না, আমি তো চেয়েছিলাম সবাইকে নিয়ে ভালোভাবে থাকতে, সুখী রাখতে সবাইকে। পরিস্থিতির কারণে আর পারছি না। আরেকটা কঠিন বাস্তবতা হলো আমার দ্বিতীয় স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, সেও আমার কাছে যত্নের আশা করে। সে এখন সব সময় আমার উপস্থিতি চায়, ওর এখন আমার যত্নের প্রয়োজন। ও বেশ অসুস্থ, ওকে দেখাশোনা করা আমার দায়িত্ব। ও আমাকে অনেক কল দেয়। আমি এখন 2 দিকের প্রেসারে প্রায় অতিষ্ঠ। এদিকে আমার প্রথম স্ত্রী দ্বিতীয় বিয়েটা মেনে নিলেও সন্তানের প্রতি সে অ্যালার্ট। আমার প্রথম বউয়ের ঘরে 2টা সন্তান, সন্তানদের নিয়ে সে এখন অনেক ভাবে, তাদের ভবিষ্যতের কথা, তাদের হকের কথা নিয়ে আমাকে কথা শোনায়। সে যদি একবার জানতে পারে আমার দ্বিতীয় স্ত্রী প্রেগনেন্ট, আরো ভেঙে পড়বে। আমি এখন 2 দিকে আটকে গেছি। এদিকে প্রথম স্ত্রীর কান্না, আমাকে না পাওয়ার কথা, অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর প্রয়োজন, তার শরীরের অবস্থা ভালো না। আমি এখন কি করব? আমি চাই দুজনকে সুখী রাখতে, কিন্তু কিভাবে এই অশান্তি থেকে মুক্তি পাবো? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো শুনতে পেলেন এটা মূলত এক প্রবাসী ভাইয়ের বাস্তব জীবনের গল্প। গত 2 দিন ধরে এটা আমার ফিডে অনেক বেশি আসছে, তাই ভাবলাম স্টোরিটা শেয়ার করি, সাথে আমি কিছু কথা বলি। কিছু কিছু পুরুষ মানুষ আছে, কোনো হাদিস মানুক আর না মানুক, 4টা বিয়ে করা যে ফরজ এটা তারা ঠিকই মানে। এখন এই কথাগুলো শুনে কিছু পুরুষ রেগে ইনবক্সে আসবে, অশ্লীল ভাষায় মানে অকথ্য ভাষায় যা যা লিখতে পারে সব লিখবে, তাতে আমি তো আক্কা করি না। প্রবাসী ভাইটি উচিত হয়নি দ্বিতীয় বিয়ে করা, দুজনকে ভালোবাসা মুখের কথা না। আমি আবার বলছি না যে 4টা বিয়ে করা অপরাধ, কারণ আমাদের ইসলামেও 4টা বিয়ে করা জায়েজ আছে। তবে আরে বলদ, যারা বিয়ে করার জন্য লাফাস, তারা কি জানিস কিভাবে স্ত্রীর হক আদায় করতে হয়, কিভাবে তাদের ভরণ পোষণ দিতে হয়? একজন বিজ্ঞ আলেম বলেছিলেন 4টা বিয়ে না করে যদি একটা বিয়ে করে ওই স্ত্রীকে খুশি রাখতে পারেন, ভরণ পোষণ দিতে পারেন, সব কিছু ঠিকঠাক মতো আদায় করতে পারেন, আপনি 4টা বিয়ের সব একটা বউয়ের মধ্যেই পাবেন। আপনি 2-3টা বিয়ে করলেন, তাদের ঠিক মতো হক আদায় করলেন না, একজনকে বেশি ভালোবাসলেন, একজনকে কম ভালোবাসলেন,
এইটা নিয়ে তো আপনি উল্টা গুনাহ কামাইলেন, আপনি তো সওয়াব কামান নাই। যদি 4টা বিয়ে করতে হয় তাহলে একজন বিজ্ঞ আলেমকে জিজ্ঞেস করুন কিভাবে স্ত্রীদেরকে ভরণ পোষণ দিতে হয়, তাদের হক আদায় করতে হবে, তারপর জেনে শুনে বিয়ে করুন।